ভালো করে বোঝার চেষ্টা করেন। গুনাহ থেকে আপনি যদি বাঁচতে চান আপনার ধৈর্য লাগবে। হুজুর ধৈর্যটা অর্জন করব কিভাবে? গুনাহ থেকে তো বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করব কিভাবে? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন, আপনার অন্তরের ভিতরে যদি 4টা বিশ্বাস ধারণ করতে পারেন, 4টা বিশ্বাস আপনার অন্তরে যদি রাখতে পারেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন তাহলে কিন্তু কবরের আযাব থেকে বাঁচতেও পারবেন না। 1 নাম্বার বিশ্বাস, এটা অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাহাবা একরামকে এই আয়াত তিলাওয়াত করেছেন, বলেছেন সাহাবা একরাম, আল্লাহ তাআলা বলেছেন জমিন আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। তোমরা কি জানো জমিন কি বলবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না জমিন আল্লাহর কাছে কি বলে দিবে। আল্লাহর রাসূল বলেন, তাহলে শোনো, এই যে জমিন আমরা যেখানে বসেছি, আল্লাহর রাসূল বলেন এই জমিন আল্লাহর কাছে বলে দিবে কোন মানুষটা জমিনের উপর দাঁড়ায়া কোন সময়ে কোন জায়গায় কোন গুনাহটা করেছে, নাম সহ আল্লাহর কাছে সব বলে দিবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আপনি যেই জমিনের উপর দাঁড়ায়া মোবাইল দেখেছেন, অন্যের জমি আত্মসাৎ করেছেন, যে জমিনের উপর দাঁড়ায় আপনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন, সে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, এই মানুষটা আমি জমিনের উপর দাঁড়ায়া অমুক সময় অমুক গুনার কাজটা করেছেন, নাম হলো অমুক, বাপের নাম অমুক। বলেন তো দেখি, এই জমিনে দাঁড়ায়া গুনাহ করলে যদি আল্লাহর কাছে আপনার কথা বলে দেয়, তাহলে এই জমিনে গুনাহ করার আগে এটা আমার আর আপনার মনে আসার দরকার আছে না নাই? এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, যে জমিনে দাঁড়ায় গুনাহ করব, জমিন আল্লাহ তাআলার কাছে আমার বিপক্ষে সাক্ষী দিবে। 1 নম্বর, জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এটা আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে। ঘরের ভিতরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টিপেন, দরজা বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ করে দিলেন, যে জমিনের উপর খাটটা রাখছেন সেই খাটটাও জমিনের উপরে আছে, চকিটাও জমিনের উপর আছে। সেই জমিন কিন্তু আপনার কম্বলের ভিতরে কি করেছেন সব বলে দিবে। 1 নাম্বার বিশ্বাস, জমিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে আর কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা বললেন সেই হলো আসল সফলকাম, চূড়ান্ত সফলকাম। এই দুনিয়াতে আপনি যেই সফলতার স্বপ্ন দেখতেছেন, যেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন যে আমি টাকা পয়সার মালিক হলে আমি মনে হয় সফল, না না, আসলে এটা সফলতা না। কারণ এই এলাকার বহু মানুষ আছে টাকা উপার্জন করেছে, ভোগ করে যাইতে পারে না, আছে না নাই? বিলাস বহুল বাড়ি করেছে, ভোগ করে যেতে পারে না, আছে না নাই? যে ব্যক্তি সফলতার স্বপ্ন দেখেছে কিন্তু সেগুলো ভোগ করে যেতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য যে জান্নাত রেখেছেন সেটা দুনিয়ায় যেমন ধ্বংস হবে না, আখিরাতেও তেমন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আখিরাতের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারবে সেই হলো আসল সফল কাম। আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি বলেছেন আখিরাতে যদি জান্নাতে ঢুকতে পারি সফল কাম, তাহলে আখিরাতের সেই কাজটা দুনিয়াতে করব কিভাবে? কোন ভাবে চললে সফল হতে পারবো? কোন পদ্ধতিতে চললে সফল হতে পারবো? কোন রাস্তায় চললে সফল হতে পারবো? কোন রাস্তায় গেলে পরে আমি আখিরাতে সফলতা পাবো? এই রাস্তাটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু
ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি চারটা কাজ করতে পারো, এই দুনিয়ায় থেকে যদি চারটা কাজ করতে পারো, এই দুনিয়ায় থাকার পরে যদি তুমি চারটা কাজে অভ্যস্ত হতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি সফলতা অর্জন করতে পারবে। এই দুনিয়ার মধ্যে থেকে চারটা কাজ আপনাকে করে যেতে হবে। সফলতা কিভাবে পাবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু জায়গায় বিভিন্নভাবে ফর্মুলা দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন। এর একটা নীতি, একটা ফর্মুলা হচ্ছে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা চারটা ফর্মুলা দিয়েছেন। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? সারা জীবনে যদি এই চারটা কাজ আপনি করতে পারেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, আপনি যেটাকে সফলতা মনে করছেন সেটা আল্লাহর কাছে সফলতা নয়। আল্লাহ যেটাকে সফলতা বলেছেন সেটাই হলো সফল। জোরে বলেন ঠিক কিনা? চারটা কাজের মধ্যে চারটা প্রকার যদি আমি বলা শুরু করি, প্রচুর সময় লাগবে। যদিও প্রচুর সময় লাগবে, তারপরেও চারটা শেষ করে ইনশাআল্লাহ উঠার চেষ্টা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বসেন, শোনেন, শোনার মধ্যে অনেক ফায়দা আছে। এখান থেকে বাড়ি থেকে যাওয়া, এখান থেকে যাওয়ার পরে আপনি ঘুমিয়ে পড়বেন। জানা নাই কার জীবনের শেষ দিন এই দিন। আমি এখানে বসে আলোচনা করতেছি আজ থেকে বহু বছর আগে, প্রায় 3-4 বছর, 2016 সাল। এই এলাকার বর্তমান জামানার মধ্যে যত মানুষ যত টাকা ইনকাম করে, আমার কাকা হিরণ কাকা তিনি দুনিয়াতে কিন্তু নাই। তিনি কিন্তু এই এলাকার মধ্যে সবচাইতে একজন ধনী মানুষ ছিলেন। জীবনের অনেক সময় কিন্তু তিনি দেশের বাহিরে থেকেছেন। আমি নিজে ওনার কবরের মধ্যে নেমেছি, নিজের হাতের লাশটা আমি কবরের মধ্যে রেখেছি। আমি এমন এক দৃশ্য ওনার কবরে নামার পরে দেখেছি যেটা আমার অন্তরের ভিতরে এখনো পর্যন্ত প্রায় স্পষ্ট মনে হয়। নিজের চাচার লাশ নিজের হাতে নামাইছি, সব মানুষ তাকায় আছে। আমি কবরে নেমেছি, হিরণ কাকাকে নিজ হাতে কবরে নামাইছি। নাকের ভিতরের তুলাটাও আমি কিন্তু খুলেছি। আমি দেখেছি কাকা যেন বলতে চাই, আব্দুল্লাহ, এই দুনিয়াতে বহু টাকা কামাইছি কিন্তু আমি বুক করে যেতে পারি নাই। এই এলাকার এমন কোনো মানুষ নাই ওনাকে চিনেন না। সব মানুষ ওনারে চিনেন, কিন্তু উনি এত টাকা কামাইছেন, অসুস্থ হয়েছেন, মেডিকেলে যাওয়ার আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের আগে উনি আমার মাদ্রাসায় আমার বিদায় অনুষ্ঠানে গিয়েছেন। উনি আমাকে বলেছেন, আব্দুল্লাহ, তুমি যেই মাদ্রাসায় পড়াশোনা করো, এই মাদ্রাসা অনেক সুন্দর পড়তে থাকো, জীবনে অনেক বড় হবে। আমাকে দোয়া দিয়েছেন। দোয়া দিয়ে উনি বাড়িতে আসার পরেই তিনি ইন্তেকাল করেছেন। যখন শুনেছি হিরণ কাকা দুনিয়াতে নাই, ছুটে আসলাম বাড়িতে, চলে গেলাম কাপাসিয়ায়। কাপাসিয়ায় গিয়ে জানাজার নামাজ পড়েছি। জানাজার নামাজের পরের রাতের বেলা ওনার কবর হয়েছে। হয়তোবা অনেক মানুষ ভুলে গেছেন, কিন্তু আমি ভুলি নাই, কারণ উনি আমাকে অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। উনি আমাকে বলেছেন, আব্দুল্লাহ, তোমার যদি পড়াশোনা করতে কোনো সমস্যা হয় আমারে জানাইবা। অথচ এই এলাকার কেউ আমারে এই আশ্বস্ত করেন নাই। ওনার এই কথা মনে হলে এখনো পর্যন্ত কলিজা আমার ছিঁড়ে যায়। ওনার সমবয়সী এখানে অনেক মানুষ আছেন, কিন্তু উনি দুনিয়াতে নাই। একটা মাহফিলের আগা থেকে গোড়া পর্যন্ত উনি ছিলেন এই মাঠেই, কিন্তু আজকে উনি দুনিয়াতে নাই। অথচ ওনার টাকা কামাই করা যত সম্পদ আছে মানুষ কিন্তু ভোগ করতেছে, আছে না নাই? আরে এমন একজন তরতাজা মানুষ, যে মানুষের বয়স তেমন হয় নাই, তেমন বয়স এখনো তিনি পান নাই। অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। লাশটা যখন আমি নামাইছি, কবরের মধ্যে থেকে যখন উপরে উঠলাম, উপরে ওঠার পরে আমি দেখি মানুষ শুধু ওনাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। কবরের মাটি দেওয়ার পরে ওনার কবরের মধ্যে আমি খেজুর গাছের একটা ডাল দিব, ডালটা দিয়ে দোয়া করব। দেখি চতুর্দিকে কোনো মানুষ নাই, সবাই ভয়ে এখান থেকে সবার যার যার বাড়িতে চলে গেছে।
আমি একা একা দাঁড়ায় অনেকক্ষণ চিন্তা করলাম, আহারে কবর, আহারে দুনিয়া, এমন একটা তরুতাজা মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। সেখান থেকে আমার জীবনের অনেক কিছু শিখেছি। আমি মনে মনে চিন্তা করেছি, এই দুনিয়াতে আসলে থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে কিন্তু সবার চলে যেতে হবে। এটা কিন্তু বিশ্বাস আপনাকে করতে হবে। আপনি আজকে বাড়িতে যাওয়ার পরে হতে পারে আগামীকালকে আমিও লাশ হতে পারি, আপনিও লাশ হতে পারেন। কিন্তু এই দুনিয়া থেকে নিয়ে গেলেন কি? 60 বছর জীবন চলে গেছে, সফলতার কথাই জানেন না। কোনভাবে সফলতা অর্জন হবে সেটাও শিখেন নাই। কোনভাবে গেলে কবরে শান্তি পাবেন সেটাও বুঝেন নাই। সারাটা জীবনের অনেক সময় আপনি পরিশ্রম করেছেন আপনার সন্তানের পিছনে, আপনার স্ত্রীর পিছনে মেহনত করেছেন। সন্তানকে মানুষ করার জন্য নিজের জীবনের অনেক সময় নষ্ট করেছেন, নিজের জীবনের অনেক সময় নষ্ট করেছেন সন্তানকে মানুষ করার জন্য। নিজে কিছুই শিখেন নাই, নিজে তেমন কিছু করেনও নাই, জানেও না নাই। কবরে কিন্তু আপনার সন্তান আপনার প্রশ্নের উত্তরগুলো দিবে না, আপনার কেউ আপনার প্রশ্নের জবাব দিবে না, আপনারটা আপনাকেই দিতে হবে। কিন্তু আজকে আপনার মনকে জিজ্ঞেস করেন তো, আসলেই আমি দুনিয়া থেকে যে চলে যাব, কবরে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, এরে বান্দা দুনিয়ায় থাকার পরে আমার ইবাদত নামাজ পড়ছো কতদিন, কাজা করছো কতদিন, কি জবাব দিবেন? কোন পথে চলেছ, কিভাবে তুমি থেকেছো? এই দুনিয়ায় থাকার জন্য আল্লাহ তাআলা সময়ও দিয়েছেন, কিন্তু থাকতে কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, 4টা কাজ যদি বান্দা তুমি দুনিয়ায় থেকে করতে পারো, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, 1 নম্বর বললেন ইসবিরু, তোমাকে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। বলেন তো দেখি, সফলতার 1 নম্বর ফর্মুলা আল্লাহ বললেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কথাটা আমার না আল্লাহর? আল্লাহ বলেন ইসবিরু, ধৈর্য ধারণ করো। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ধৈর্য আপনি কোন জায়গায় করবেন, কোন জায়গায় ধৈর্য ধারণ করবেন? মুফাসসিরিন ইকরাম বলেন 3 জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সফলতা যদি পেতে চান, সফলতার যদি গল্প আপনি শুনতে চান, কোরআনের মাধ্যমে যদি সফল হতে চান, আখেরাতে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে as-sabru আলা তাআত। 1 নাম্বার হচ্ছে সমস্ত আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে, সমস্ত ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে। যত ইবাদত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন বান্দাকে, এই সমস্ত ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে। আপনাকে আমি জিজ্ঞেস করি, 60 বছর যে নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, সুন্নতে কোন সূরা পড়ছেন আপনি নিজেও জানেন না। ভালো করে বোঝার চেষ্টা করেন। কম মানুষ, তাতে কোনো সমস্যা নাই। একটু বুঝেন, একটু শিখেন, একটু শোনার চেষ্টা করেন। মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়েছেন ইমানের সাথে, ইমামের সাথে। ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, আর মনে মনে আপনি চিন্তা করেছেন বাড়িতে গিয়ে খেত বাঁচতে হবে। ইমাম সাহেব সূরা নাস পড়েছেন, আপনি চিন্তা করেছেন ব্যবসার কথা, আপনি চিন্তা করেছেন বিদেশের কথা, আপনি চিন্তা করেছেন সন্তানের কথা, তাও নামাজের ভিতরে আছে না? এটা হলো আমাদের বাস্তবতা। অথচ আল্লাহ বলছেন ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। আপনার অন্তর বাহিরে যেতে চাইবে, কিন্তু আপনাকে জোর করে নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা করতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে সেটা আপনি পারবেন না। ধৈর্যের পাহাড় হতে হবে ইবাদতে। মুনাজাত কে করেছেন? আজকে যদি জিজ্ঞেস করি আপনাকে, এই 1 সপ্তাহের ভিতরে আল্লাহর কাছে মুনাজাত করে কান্না করেছেন কয়জন আছেন? হুজুর এত সময় কোথায়? মুনাজাত বলে কবে কখন তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম সাহেব বলবে আর দৌড় দিয়ে চা হোস্টেলে বসবো, আছে না নাই?
এরে বন্ধু, আমি আপনার কোনো দুশ্মন নই, আমি আপনার একেবারে কাছের মানুষ। আপনাকে আমি আপনার অন্তরটাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন বোঝেন কিনা। আপনি যেটা করছেন 60 বছর পর্যন্ত, এটা আসলে নামাজ নয়। নামাজের ভিতরে কল্পনা করেছেন অন্য কিছু, নামাজের ভিতরে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল একটাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে ধৈর্য কেমন হবে উদাহরণ পেশ করি। নামাজের ভিতরে কি পরিমাণ মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, এই নামাজ কিন্তু আপনার এমন একটা ইবাদত, নামাজ ছাড়া কিন্তু কবরে আপনি ছাড় পাবেন না। নামাজ ছাড়া কবরে কিন্তু জায়গা হবে না, জায়গা হলেও শাস্তি থেকে কিন্তু বাঁচতে পারবেন না। দেখেন সাহাবায়ে একরামের নামাজ কেমন ছিল। আল্লাহর রাসূল 2 জন সাহাবায়ে একরামকে দাঁড় করায়া দিলেন, সাহাবারা রাত্রিবেলা আমরা সবাই ঘুমাবো, তোমরা 2 জন পাহারা দিবে। কতজন? জোরে বলেন। 2 জন পাহারা দিবে, একজন মুহাজির, একজন আনসার। 2 জন রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। 2 জনে আবার পরামর্শ করলেন, 2 জন সারা রাত্র সজাগ থেকে লাভ নাই, তুমি অর্ধেক রাত্র পর্যন্ত ঘুমাও, বাকি অর্ধেক রাত্র আমি ঘুমাবো। পাহারার জন্য ভাগ করে নিলেন অর্ধেক রাত্র। প্রথম একজন সাহাবী দাঁড়ায়া পাহারা দেওয়া শুরু করলেন, আরেকজন সাহাবী ঘুমিয়ে গেলেন। যেই সাহাবী পাহারা দেওয়া শুরু করলেন চিন্তা করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে লাভ কি। এই সময়টার মধ্যে নামাজে দাঁড়ায় যায়। উনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে উনি এমন সুন্দরভাবে নামাজ পড়তেছেন, এত মনোযোগের সাথে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটা সূরা শুরু করলেন। সূরার মধ্যে এত মজা উনি পেলেন, এত আনন্দ উনি পেলেন। এমন সময় শত্রুপক্ষ দেখতেছে কে যেন দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখার পরে দূর থেকে তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করেছে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই তীরটা তার শরীরে লাগার পরে এই তীরটা পিছন দিক থেকে ব্যাট করে সামনে চলে এসেছে। রক্তে সমস্ত শরীর ভরে গেছে, রক্তে জর্জরিত হয়ে গেছে। দূর থেকে যে শত্রু তীর নিক্ষেপ করেছে মনে করেছে মনে হয় লাগে নাই, কারণ ওই ব্যক্তি নামাজের মধ্যে যে দাঁড়াইছে, এত মজা নামাজের ভিতরে পেয়েছে, এত মনোযোগ নামাজের ভিতরে, এত ধৈর্য নামাজের ভিতরে। উনি তীর লেগেছে, রক্ত ঝরতেছে, তারপরেও নামাজ ছাড়েন নাই। শুধু তাই না, একটা তীর মারার পরে শত্রু চিন্তা করলো মনে হয় আমার তীরটা লাগে নাই, এই জন্য আরেকটা মারছে। আরেকটা তীর মারার পরেও ওই সাহাবীর পিছন দিক থেকে লেগে তীরটা সামনের দিক থেকে বের হয়ে গেল, আবার রক্ত ঝরা শুরু হয়ে গেল, তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ! আরে কি নামাজ! আর আমরা নামাজে দাঁড়াইলে মশা যদি একবার কামড় দেয়, সারা নামাজের ভিতরে চিন্তা হইল জানি মশাটা যাক, একবারে মাইরা তারপরে নামাজ ছাড়বো। জোরে বলেন। এই হলো আমাদের নামাজ। মশায় কামড় যদি নাও দেয়, কানের কাছে যদি এসে বান্ধন করে, তারপরেও কিন্তু আহারে কি নামাজ! মশার একটা শব্দ সহ্য করতে পারি না। ছোট্ট কাট্ট কোনো একটা পোকা যদি পিঠের ভিতরে ঢুকে, এমন হয় অবস্থা নামাজের ভিতরে ওইটারে গাইয়া পিছনের দিক থেকে আগের বাহিরে বের করি। আছে না নাই? আহারে নামাজ! তীর নিক্ষেপ হয়েছে, একটা না, দুইটা না, 3টা তীর তার পিঠের ভিতরে লেগেছে, রক্তে পুরা জায়গাটা রঞ্জিত হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন তীর লাগছে, নামাজ ছাড়বো না। চিন্তা করলো আমি যদি নামাজের ভিতরে মারা যাই, তাহলে শত্রু তো আল্লাহর রাসূলকে আঘাত করবে, নামাজটা ছেড়ে দেই। নামাজ ছাড়ার পরে পাশের ভাইকে জাগ্রত করলেন, পাশের যিনি আছেন ওনাকে জাগ্রত করলেন। উনি উঠে দেখেন রক্তে রঞ্জিত তার শরীর, সারা জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। বললেন, ভাই আপনি আগে কেন আমাকে ডাক দেন নাই? উনি বলেন, ভাই নামাজের ভিতরে এত মজা পেয়েছি, যেই সূরাটা শুরু করেছি শেষ না করে ছাড়তে আমার মন চাচ্ছিল না। সুবহানাল্লাহ! হে মুসলমান, তারাও তো নামাজ পড়েছে, তারাও তো মানুষ ছিল।
আমার আর আপনার কিসের অভাব, কোন জিনিসের অভাব? মসজিদে আসলে সময় নাই, নামাজ পড়ার সময় নাই, সব কিছু করার সময় আছে। আপনি আপনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন। খোদার কসম করে বলি, এই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কোনো উপকার করতে পারবে না। এজন্য নামাজের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে যত নামাজ পড়েছি সব নামাজগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার ভুলের জন্য যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তুমি বলতে দেরি তোমাকে ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করব না। যত নামাজ পড়েছেন ওগুলো বাদ দেন, কালকে থেকে শুরু করেন। ধৈর্যের সাথে নামাজ পড়বো, নামাজে আমি এদিক সেদিক তাকাবো না। নামাজের ভিতরে অন্তর যদি দূরে চলে যায়, তারপরও নামাজের ভিতরে দিলটা নিয়ে আসবো। এইভাবে করে চেষ্টা করেন। এই সুন্দর নামাজ পড়ে কবরে যান, দেখবেন কবরে জান্নাতের বাগান। কিন্তু আমি আর আপনি যেই নামাজ পড়ি, নামাজ পড়ে কবরে গেলে কিন্তু শাস্তি থেকে বাঁচা সম্ভব। তাহলে 1 নাম্বার হচ্ছে ধৈর্য। ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। মোনাজাত করতেছেন, মোনাজাতের ভিতরে আপনার কথাগুলো আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা। ধৈর্যের সাথে বলেন। ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে বলেন, আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের পানি চোখ থেকে পড়ে গালে আসার আগে আগে আমি তোমার দোয়া কবুল করে নিব। ধৈর্য নাই, আপনি দোয়া করেন 1 সেকেন্ডও বলতে পারেন না, কি যে বলেন আপনি নিজেও জানেন। আছে না নাই? আর ইমাম সাহেব যদি একটু দেরি করে, কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, আছে না নাই? এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এজন্য ইবাদতের কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? ইবাদতে ধৈর্য লাগবে। 2 নাম্বার ধৈর্য লাগবে। 2 নাম্বার জায়গা হচ্ছে, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেন, আস-সাবরু আন ইজতিনাবিল মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। আপনি মনে করবেন না আপনার কাছে কোনো মানুষ আসে না, আপনার প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। কে? সব সময় শয়তান আপনাকে গুনার কাজে লাগিয়ে রাখবে। মনে রাখবেন, শয়তান কিন্তু আপনার পাশে আছে। সব সময় সে গুনাহ করাতে চাইবে। আপনার মনটাই চাইবে একটু গান দেখি। আপনার যদি ধৈর্য না থাকে যে না আমি শুনবো না, তাহলে গানের ভিতরে ঢুকে যাবেন। মোবাইল আছে সবার কাছে, টাচ মোবাইল। ও বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করো। আপনার বন্ধু আমি পায়ে ধরে বলে যাই, গুনাহ থেকে বাঁচতে হলে ধৈর্য লাগবে। তুমি সারাদিন ফেসবুক দেখতেছো, তুমি জানো না একটা মেয়ের ছবি দেখা হলো হারাম, কিন্তু তুমি তো দেখতেছো। একটা ছবি আসছে, তুমি ক্লিক করছো, ভিতরে গেলা, কত কিছু দেখলা। তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তুমি এটা বাদ দিয়ে ওয়াজ শোনার দিকে যাইতে পারবা না। গুনার দিকে তোমার চোখ চলে যাবে। হুজুর গুনাহ থেকে বাঁচবো কিভাবে? 60, 70, 80 বছর হয়ে গেছে, এমন মানুষ আছে এখনো পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না। এখনো পর্যন্ত নারীদেরকে দেখলে তাকাইতে মন চায়, এখনো গান দেখতে মন চায়, এখনো টিভি দেখতে মন চায়, এখনো নাচানাচি দেখতে মন চায়। আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। গুনাহ থেকে আপনি যদি বাঁচতে চান, আপনার ধৈর্য লাগবে। হুজুর ধৈর্যটা অর্জন করব কিভাবে? গুনাহ থেকে তো বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করব কিভাবে? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন, আপনার অন্তরের ভিতরে যদি 4টা বিশ্বাস ধারণ করতে পারেন, 4টা বিশ্বাস আপনার অন্তরে যদি রাখতে পারেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন, তাহলে কিন্তু কবরের আযাব থেকে বাঁচতেও পারবেন না। 1 নাম্বার বিশ্বাস, এটা অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাহাবা একরামকে এই আয়াত তিলাওয়াত করেছেন,
বলেছেন সাহাবা একরাম, আল্লাহ তাআলা বলেছেন জমিন আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। তোমরা কি জানো জমিন কি বলবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না জমিন আল্লাহর কাছে কি বলে দিবে। আল্লাহর রাসূল বলেন, তাহলে শোনো, এই যে জমিন আমরা যেখানে বসেছি, আল্লাহর রাসূল বলেন এই জমিন আল্লাহর কাছে বলে দিবে কোন মানুষটা জমিনের উপর দাঁড়ায়া কোন সময়ে কোন জায়গায় কোন গুনাহটা করেছে, নাম সহ আল্লাহর কাছে সব বলে দিবে। কে বলবে? কে বলবে? বিশ্বাস হয়? কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। আপনি যেই জমিনের উপর দাঁড়ায় মোবাইল দেখেছেন, অন্যের জমি আত্মসাৎ করেছেন, যে জমিনের উপর দাঁড়ায় আপনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন, সে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, এই মানুষটা আমি জমিনের উপর দাঁড়ায় অমুক সময় অমুক গুনার কাজটা করেছেন, নাম হলো অমুক, বাপের নাম অমুক। বলেন তো দেখি, এই জমিনে দাঁড়ায় গুনাহ করলে যদি আল্লাহর কাছে আপনার কথা বলে দেয়, তাহলে এই জমিনে গুনাহ করার আগে এটা আমার আর আপনার মনে আসার দরকার আছে না নাই? এ বিশ্বাস অন্তরে রাখতে হবে যে জমিনে দাঁড়ায় গুনাহ করব, জমিন আল্লাহ তাআলার কাছে আমার বিপক্ষে সাক্ষী দিবে। এক নম্বর, জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এটা আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে। ঘরের ভিতরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টিপেন, দরজা বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ করে দিলেন, যে জমিনের উপর খাটটা রাখছেন সেই খাটটাও জমিনের উপরে আছে, চকিটাও জমিনের উপর আছে। সেই জমিন কিন্তু আপনার কম্বলের ভিতরে কি করেছেন সব বলে দিবে। এক নাম্বার বিশ্বাস, জমিন সাক্ষী দিবে। এক নাম্বার কি? জোরে বলেন। দুই নাম্বার বিশ্বাস, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকের জন্য ফেরেশতা নিযুক্ত আছে, ফেরেশতা নিযুক্ত আছে। তারা তোমাদের সমস্ত কাজ কর্মগুলো জানে এবং দেখে এবং লিখে। সুবহানাল্লাহ বলবেন না? সবার সাথে ফেরেশতা আছে বলছেন কে? জোরে বলেন। ফেরেশতা আমার আর আপনার মত না। যে ফেরেশতা আমার আর আপনার সাথে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, সেই ফেরেশতা দিনের আলোতে যেমন দেখে, রাত্রি বেলাও তেমন দেখে। আলোতে যেমন দেখে, অন্ধকারেও তেমন দেখে। রাত এবং দিনের কোনো তফাৎ নাই, রাত দিনের মধ্যে কোনো পার্থক্য তার কাছে নাই। সব কিছু তিনি দেখেন। আপনার আমার সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? বলেছেন আল্লাহকে বলেছেন। ও বন্ধু, আপনি যখন মোবাইলটা হাতে নেবেন এটা স্মরণ করিয়েন, আপনি মনে করেছেন কম্বলের ভিতরে আমি একা একা আছি, কেউ নাই, সেখানেও আছেন কে? কে আছেন? আপনি কি করছেন সব কিছু ফেরেশতা জানে। আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তাই না, আপনি কি করছেন ফেরেশতারা দেখতেছে। আহারে কত কঠিন, কত কঠিন। ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, বান্দা, যে কিতাবটা ফেরেশতারা লিপিবদ্ধ করেছে, কিয়ামতের দিন সেই কিতাবটা আমি তোমার হাতে দিব খোলা অবস্থায়। সবাই সবাই আপনি 60 বছরে কি করেছেন সেটা আপনি আপনার হাতে খোলা অবস্থায় পাবেন। যখন পাপী এই লেখা দেখবে, দেখার পরে যেই কথাটা বলবে, আল্লাহ সেটাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো যখন আমলনামা হাতে পাবে, দেখবে ঘরের ভিতরে দরজা লাগিয়ে কেউ দেখে নাই, বাতি অফ করে কম্বলের ভিতরে হেডফোন লাগায়া তারপরে দেখেছি সেটাও এখানে লেখা আছে। লিখছে কে? জোরে বলেন।
ও বন্ধু, কি পরিমাণ ধরা খেয়ে যাবে একটু কল্পনা করেন। একটু কল্পনা করেন, আপনি যা যা করবেন সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। এই বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে যদি গুনাহ থেকে বাঁচতে চান। 1 নাম্বার বললাম জমিনের সাক্ষী, 2 নাম্বার আপনার আমলনামা যেটা ফেরেশতারা লিখতেছে, 3 নাম্বার বড় কঠিন মনোযোগ দিয়ে শুনেন। আমি হয়তোবা সামনে আর নাও আসতে পারি, হায়াত যদি শেষ হয়ে যায় আর বলতেও পারবো না। আপনার হায়াত যদি শেষ হয়ে যায় আপনাকেও কিন্তু আমি বুঝাতে পারবো না। হয়তো জানাজায় শরীক হতে পারবো, আপনার জন্য দোয়া হয়তোবা করতে পারবো, কিন্তু কোরআনের কথাগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারবো না। সুযোগ পেয়েছি, আপনিও পেয়েছেন, একটু শোনেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলোর অঙ্গ পতঙ্গ আমাকে সাক্ষী দিবে তার বিপক্ষে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি একজন বান্দাকে ডাকবো, বান্দা এই যে গুনাহটা তুমি করেছো, আল্লাহ বলেন সাথে সাথে সে বলবে আল্লাহ এই গুনাহ আমি করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা লিখেছে সে কি করেছে দেখে দেখে লিখছে। যখন করেছে টাইম দেওয়া আছে, সব দেওয়া আছে, সে বলবে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ তাআলা বলবেন নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিব। কিসের মধ্যে? মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন হাতটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাত কথা বলবে। আল্লাহ বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দিয়ে তুমি কি কি গুনার কাজ করছো, হাত বলবে আল্লাহ অমুক জায়গায় অমুক সময় সে আমার হাত দিয়া এই হাত দিয়া গুনার কাজটা করছে, আমি হাত সাক্ষী। কিভাবে বাঁচবেন বলেন? কিভাবে বাঁচবেন? কিভাবে গুনার কাজ আপনার হাত দিয়ে করবেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন পাটাও সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ এই পায়ের মাধ্যমে সে ওই গুনার কাজ করতে গিয়েছিল, আমি সাক্ষী। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন শুধু হাত সাক্ষী দিবে তা না, পা সাক্ষী দিবে তা না। আল্লাহ বলেন যেই চোখ দিয়ে তুমি গুনার কাজটা দেখেছো সেই চোখ আমার সাথে কথা বলবে, সাক্ষী দিবে। ওরে যুবক ভাই, ও মুরব্বীরা, পায়ে হাতটা রেখে বলি, যেই চোখ দিয়ে মেয়ের দিকে তাকাইছো, গানের দিকে তাকাইছো, যেই চোখ দিয়ে ছবি দেখেছো, সেই চোখটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে আল্লাহ এই যে আমি চোখ সাক্ষী দিচ্ছি সে অমুক সময় অমুক জিনিস দেখেছে। কিভাবে বাঁচবেন? যে চোখ দিয়ে করছেন সে চোখ বলবে, আল্লাহর কোরআন বলছে। শুধু তাই না, আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে। যে কান দিয়ে শুনেছেন গানের আওয়াজ, ডিজে পার্টির আওয়াজ শুনেছেন, বহু গান আপনি এই কান দিয়ে শুনেছেন, ইচ্ছা করে দোকানে বসে বসে হাজারো গান শুনেছেন, মোবাইলের মাধ্যমে হাজারো গান শুনেছেন, খারাপ কত কিছু শুনেছেন, কান আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, হাতের এই যে চামড়া আছে আল্লাহ বলেন এই চামড়াটা পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ বলেন চামড়া আমার সাথে কথা বলবে। চামড়া যখন কথা বলবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি আল্লাহকে এই কথা বলবেন না, বরং চামড়াকে বলবেন। যেই কথাটা চামড়াকে বলবেন সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য। চামড়াকে আপনি বলবেন, মুখটার তালা আল্লাহ খুলে দিবে। চামড়াকে আপনি বলবেন
নিজের চামড়াকে বলবেন লিমা শাহিদতুম আলাইনা, আরে চামড়া তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? দুনিয়াতে তুমি তো আমার সাথে সব সময় ছিলা, তেল দিয়েছি, রৌশন দিয়েছি, অনেক কিছু দিয়েছি, তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? তুমি কেন কথা বলো? চামড়াকে আল্লাহ জবান দিয়ে দিবে, চামড়া তখন তার কথার জবাব দিবে। চামড়া বলবে ডাক দিয়ে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া ডাক দিয়ে বলবে যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, আজকে সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। রে মুসলমান, পায়ে দুইটা হাত রাখি, আল্লাহর রাস্তায় গুনার কাজ করিয়েন না, যা করছেন ছেড়ে দেন, বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা পাবেন না। তিনটা বলেছি, এক নাম্বার জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতারা আপনার যে আমলনামা লিখতেছে সেটা আপনার সামনে পেশ করা হবে। তিন নাম্বার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চার নাম্বারটা ভালো করে শুনেন, আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন নবী হে দুনিয়ার মানুষকে জানা দেন, আমি আল্লাহ কি তাদের জন্য যথেষ্ট না সাক্ষী দেওয়ার জন্য? আমি তো সব কিছু দেখি। আল্লাহ তাআলা বলেন সে কি মনে করে আমি তারে দেখি না? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন সে কি জানে না আমি দেখতেছি? সে কি জানে না আমি সব কিছু দেখতেছি? আপনি কোথায় গিয়ে গুনার কাজটা করবেন বলেন? এমন একটা জায়গা দেখান যেখানে আল্লাহ আপনারে দেখে না। কোথায় যাবেন? বাতি বন্ধ করে দিবেন, আল্লাহ কি আপনাকে দেখে না? শীতের দিন আসছে, কম্বল মুড়ি দিয়ে কম্বলের ভিতরে ঢুকার পরে আপনি কি করতেছেন? আল্লাহ কি দেখে না? ওরে বন্ধু, তোমার পায়ে ধরি আর কোনোদিন মোবাইলে বাজে জিনিস দেখবা না। মোবাইলটা যখনই হাতে নিবা চিন্তা করে একটু দেখো না, তোমার আল্লাহ তাআলা তোমাকেই ডাক দিয়ে বলতেছেন তুমি কি জানো না আমি তোমারে দেখতেছি? তুমি কি বুঝো না আমি তোমারে দেখতেছি? আমার সামনে তুমি কেমনে গান দেখো, আমার সামনে তুমি কেমনে উলঙ্গ নারীর ছবি দেখো, আমার সামনে কিভাবে তুমি খারাপ দৃশ্য দেখো। আল্লাহ তাআলা সাক্ষী দিবেন বান্দা আমি নিজেই তো সাক্ষী, তুমি অমুক গুনার কাজ করছো। আমার কোনো বানানো কথা না, কোরআন শিখেছি, কোরআন পড়েছি, আপনাদের কাছে বলেছি। এই চারটা বিশ্বাস আপনার অন্তরে যদি রাখেন তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখনই গুনাহ করবেন জমিনে দাঁড়ায় করলে আপনি যদি চিন্তা করেন জমিন কিন্তু বিপক্ষে সাক্ষী দিবে। যদি আপনি যে কোনো জায়গায় জমিনে না থাকেন, বিমানে থাকেন, সেখানেও কিন্তু আপনার সাথে ফেরেশতা আছে, সে সাক্ষী দিবে। এবং আল্লাহ তাআলা বলেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এবং স্বয়ং আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিবেন। এজন্য বলেন তো দেখি, গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে কয়টা বিশ্বাস অন্তরে রাখতে হবে? জোরে বলেন, বলতে পারবেন চারটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমি কি বানায় বলতেছি? কোত্থেকে? সরাসরি কোরআন হাদিসে তো যাই নাই। তাহলে 2 নাম্বার হচ্ছে, আবার পিছনে যাই, 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার সমস্ত ইবাদতে, 2 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান আপনার অন্তরে 4টা বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, গুনাহ মুক্ত জীবন নিয়ে কবরে যেতে পারবেন। আর যদি এই 4টা বিশ্বাস আপনি না করেন তাহলে গুনাহ করবেন, আপনার মনেই হবে না এটা গুনাহ, আছে না নাই? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার যে জায়গায় ধৈর্য ধারণ করতে হবে, মুফাসসিরিন ইকরাম বলেন, আস-সাবরু
আনিল মাআসি ওয়া আস-সাবরু আলাল মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। 3 নাম্বার হচ্ছে সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত বুঝেই না, আপনাকে আমি কোরআন থেকে বলছি, একটু বুঝেন, দেখেন একটু বুঝেন কিনা। এই দুনিয়াতে সব মানুষের কিছু না কিছু বিপদ আছে, তবে যারা নামাজ পড়ে তাদের বিপদ বেশি আছে না নাই? যারা আলেম তাদের বিপদও বেশি। কেন বেশি? আল্লাহর কাজ করে তারপরও বিপদটা কেন বেশি? কারণ আল্লাহ তাআলা চান আমি তারে বিপদ দিব, এই বিপদের বিনিময়ে তারে আমি জান্নাতে সম্মান দিব। দেখি এই বিপদে সে ধৈর্য ধারণ করতে পারে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটাও বলে দিয়েছেন আপনাকে কয়টা বিপদ দিবেন, বিপদ কোনটা দিবেন, কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন সেটাও কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন 5টা বিষয়ে তোমাকে আমি পরীক্ষা করব। কয়টা? জোরে বলেন। এই 5টা বিপদ তোমাকে দিব, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষার প্রশ্ন আল্লাহ কি গোপন রাখছেন না প্রকাশ করে দিয়েছেন? কি মহান আল্লাহ, কি মহান! বলে দিয়েছেন কোন কোন পরীক্ষা হবে, কোন বিষয় হবে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা নিব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা নিব। 1 নম্বর পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। আপনার ভয় আসবে, ভীতি আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে ধৈর্যের উপর থাকতে হবে। ধৈর্য ধারণ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজয় লাভ করতে পারবেন না। একটা দৃষ্টান্ত পেশ করি কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, উনি মুসলমান হয়েছেন, উনার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও মুসলমান হয়েছেন। দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু জাহেল ডাক দিল, এদিকে আসো, তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ মুসলমান হয়েছি। সন্তানকেও ডাক দিলেন, তুমিও নাকি মুসলমান হয়েছো? সন্তান বলল, হ্যাঁ আমিও মুসলমান হয়েছি। আবু জাহেল বলল, এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো, এই মুহূর্তে যদি কালিমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে কিন্তু অনেক কঠিন শাস্তি দিব। ঈমান আনছে, ভয় চলে আসছে। কি চলে আসছে? ভয় দেখায় আবু জাহেল। হযরতে সুমাইয়া বলেন, যত ভয় দেখাতে পারো, ঈমান এনেছি, এটা ছাড়বো না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, ঠিক আছে, দেখি তোমার কত বেশি ঈমানি পাওয়ার। 2টা খুঁটির ব্যবস্থা করলেন। 2টা খুঁটির মধ্যে মা এবং ছেলেকে ভালো করে বেঁধে দিলেন। ছেলেকে বলে, ছেলে ঈমান ছাড়বা কিনা বলো। ভয় দেখাচ্ছে কি? বলেন তো দেখি, এই দৃশ্য আল্লাহ দেখতেছেন কিনা? কেন বাঁচাইলেন না কেন আল্লাহ তাআলা? কি পরীক্ষা? কি ধৈর্যের পরীক্ষা। 2জন খুঁটির মধ্যে ভালো করে বাঁধলেন। 2জন খুঁটির মধ্যে ভালো করে বাঁধার পরে হযরতে আম্মারকে বলছেন, এই মুহূর্তে যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তোমার মাকে উলঙ্গ করা হবে। কি পরিমাণ ঈমানওয়ালা মা কি বলে শুনেন। মা বলে, আম্মার, আমাকে যা খুশি তাই করুক, ঈমান কিন্তু ছাড়বা না। ও মা, আপনাকে বলি, আপনিও তো মা। আপনার সন্তান আপনার সামনে খারাপ সিনারি দেখতেছে। আপনার সন্তান নামাজ পড়ে না, ফজরে আসে না, জোহরে আসে না, আসরে আসে না। একই কম্বলের, একই ঘরের ভিতরে এক পাশে আপনি, এক পাশে আপনার সন্তান। এত ভালোবাসেন সন্তানকে, নামাজের দাওয়াত দেন না, বলেনও না।
আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে বলছেন, সন্তান সাবধান, আমাকে যা কিছু করুক ঈমান কিন্তু ছাড়বা না। সুবহানাল্লাহ। হযরতে আম্মার বলে ঈমান ছাড়বো না। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করলেন। হযরতে আম্মার বললেন, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে যদি মাটির নিচে চলে যাইতাম। নিজের মায়ের এই উলঙ্গ অবস্থা কত কঠিন খারাপ জিনিস সবাই এটা আমরা জানি, তারপরেও আবু জাহেল কিন্তু তারে উলঙ্গ করে ফেলছে। এবার আম্মারকে বলছে, ঈমান ছাড়বা কিনা বলো। ওই পজিশনে মা সন্তানকে ডেকে বলেন, না না সন্তান সাবধান, ঈমান ছাড়বা না। আবু জাহেল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করে রক্তে রঞ্জিত করে ফেলেছে। রক্তের বন্যা, ওই জায়গা থেকে রক্ত জড়তে জড়তে একেবারে দুর্বল হয়ে গেছে। তাও একজন মহিলা এরপরে সুমাইয়াকে বলে, ঈমান ছাড়বা কিনা। না, ঈমান ছাড়ব না। সন্তানকে বলেন, সন্তান ঈমান ছাড়বা কিনা। সন্তানকে আবু জাহেল ডাক দিয়ে বলেন, ঈমান ছাড়বা কিনা। দেখেন মা দুর্বল হয়ে গেছে, শহীদ হয়ে যাবে। এমন সময় মা সন্তানকে ডেকে বলে, সন্তান, আবু জাহেলের কথা ঈমান ছাড়বা না। আমি হয়তোবা এই মুহূর্তে শাহাদাত বরণ করব, তবে ভয় নাই, ভয় নাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে জায়গা দিবেন। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরতে আম্মার কে অত্যাচার শুরু করলো, আর বলতে লাগলো, ঈমান ছাড়বা কিনা বলো। আম্মার বললেন, জীবন চলে যেতে পারে, ঈমান গ্রহণ করেছি, এই ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। হযরত ওমর একবার ওনার পিঠে হাত দিলেন। পিঠে হাত দিয়ে দেখলেন ওনার পিঠের ভিতরে এমন বড় বড় গর্ত, এমন বড় বড় গর্ত। হযরত ওমর বললেন, কি ব্যাপার, তোমার পিছনে এত বিশাল বড় বড় গর্ত কিসের? হযরত আম্মার বললেন, হযরতে খাব্বাব বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে বুঝেন। হযরত ওমরকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি যখন মুসলমান গ্রহণ করেছি, কাফেররা আমাকে এই পরিমাণ শাস্তি দিয়েছে, আমাকে কাপড় খুলে আমার শরীরের উপর বেত দিয়ে আঘাত করেছে, লোহা গরম করে আমার পিঠে লাগিয়ে দিয়েছে। শুধু তাই না, বরং এই জমিনের মধ্যে আগুন ধরিয়ে আগুন লাগানোর পরে যে কয়লাগুলো হয়েছে, জ্বলন্ত কয়লার উপরে আমার শোয়া দিছে। কয়লার আগুনগুলো আমার পিঠের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, আগুনগুলো পিঠের ভিতরে ঢুকে গেছে। পিঠের ভিতরে ঢুকার পরে ওই আগুনগুলো আমার রক্ত এবং পুজ যে পানি আছে সেগুলোর কারণে আগুন পর্যন্ত নিভে গেছে। তারপরেও কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। আমি যখন ছটফট করা শুরু করি, আমার বুকের উপরে তারা পাথর চাপা দিছে, যার কারণে এই পিঠের দাগগুলো এখনো যায় নাই। আমি বলতেছি, ভয়ের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা নিবে, ভয়ের মাধ্যমে আমাকে আপনাকে কে পরীক্ষা নিবেন? জোরে বলেন। আপনার উপরও কিন্তু পরীক্ষা আসতে পারে, ভয় আসতে পারে, আপনার উপরে বিভিন্ন পরীক্ষা আসতে পারে। 1 নম্বর ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। কিসের মাধ্যমে? ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। আপনার খাওয়ার কিছুই থাকবে না, আপনার খাবারের জন্য কোনো কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা যদি এই পরীক্ষায় আপনাকে ফেলে দেন, যদি খাবার নাও থাকে তারপরেও ঈমান ছাড়ব না। 3 নম্বর পরীক্ষা নেবেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করে দিবেন, সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। অনেক কষ্ট করে বিদেশে গিয়ে টাকা জমিয়েছেন, বাড়িতে বাড়ি করেছেন, সব কিছু করেছেন, হঠাৎ করে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করতেছেন, আপনারে বুঝতে হবে।
এরপরে আল্লাহ তাআলা 4 নম্বরে পরীক্ষা নেবেন। আপনার জানের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ বেঁধে দিবেন, জ্বর দিবেন, বিভিন্ন ধরনের রোগ দিবেন। আল্লাহ রোগের মাধ্যমে পরীক্ষা নেবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা ফসলকে ধ্বংস করে দিবেন। এমন শিলা বৃষ্টি হবে, কোনো দান হবে না। আছে নাই? এগুলো কি পরীক্ষা? এগুলো কি? 5টা পরীক্ষা আপনাকে নেবেন। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন, হে নবী, যে ধৈর্য ধারণ করলো তারে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে 5টা পরীক্ষা আসবে। এই 5 পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাহলে আমি আপনাকে বলেছি ধৈর্য ধারণ করতে হবে 3 জায়গায়। 1 নম্বর জায়গা হচ্ছে সমস্ত ইবাদত, 2 নম্বর হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, 3 নম্বরে সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসবে 5 ভাবে, হয় ভয় ভীতির মাধ্যমে, না হয় ক্ষুধার মাধ্যমে, না হয় জানের ক্ষতির মাধ্যমে, না হয় মালের ক্ষতির মাধ্যমে, না হয় আপনার ফসলের ক্ষতির মাধ্যমে। যদি আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তাহলে এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আগে যাই, শুরু থেকে যাই। আল্লাহ যে বলেছেন 4টা কাজ করতে হবে, 4 কাজের মধ্যে প্রথম বলেছে ইসবিরু, ধৈর্য ধারণ করো। বলেন তো দেখি কয় জায়গায় ধৈর্য ধারণ করতে হবে? পেস লাগাইছেন ঠিক মতো? কয় জায়গায়? 5 জায়গায়। দেখি সঠিক উত্তরটা কে দিতে পারে। ধৈর্য ধারণ করতে হবে কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার সমস্ত ইবাদত, 2 নাম্বার সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য, 3 নাম্বার সমস্ত মুসিবত থেকে, সমস্ত মুসিবতে যদি পড়েন ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ বলছেন 4টা কাজ যদি করতে পারো সফলতা পাইবে। এর মধ্যে থেকে 1 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার কি? তাহলে আর কয়টা কাজ বাকি আছে? 3টা। আর কয়টা? 1টা শেষ করলাম, এখনই সিরিপ দিছে, হুজুর শেষ করে দেন। এখন বুঝেন ওয়াজের সিরিয়াল আর কত লম্বা। সারা রাত বলতে থাকলেও শেষ হইব না। সংক্ষেপে বলে দিই 4টা কাজ কি কি, তারপরে শেষ করি নাকি? কোন বলবো? 4টা কাজ করলে ধৈর্য, 4টা কাজ করলে সফলতা পাবেন। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর হচ্ছে ধৈর্যের উপর অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেইভাবে অন্য ধর্মের মানুষরা আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, মনটাকে শক্ত করতে হবে, যে কোনো সময় যদি যুদ্ধের ডাক আসে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই 4টা কাজ যদি আপনার জীবনে আপনি করতে পারেন, আল্লাহ বলেন না লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। এই 4টা কাজের মধ্যে যতটুকু কথা বলেছি সবার মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ? আগামীকালকে বাড়িতে নিয়ে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যে মাহফিলটা হয়েছে, এই কথাগুলো যে শুনছেন, যদি না হয়তো শুনতে পারতেন? জোরে বলেন, শুনতে পারতেন? এই মাহফিলের উসিলায় কত কিছু জানতে পারছেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নামাজবিহীন কবরে গেলে কিন্তু কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। মালাকুল মাউত যখন আপনার জান কবজ করে নিতে যাবেন, তখন কিন্তু আপনি বারবার একটা কথাই বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। তখন কিন্তু আর দুনিয়ার আসার সুযোগ হবে না। প্রতিদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই পার থেকে যারা এই পারে আসছেন,
এখান থেকে শালদুই বাজারে গেলেও কবরস্থান পরে আছে না নাই? আপনি টেকে যাবেন, ওই পারে যাবেন, কবরস্থান আছে না নাই? তাকায় দেখেন, সুযোগও নাই, সময়ও নাই, আপনি তাদের কাছে তাকাবেন, এই সময় নাই। ঠিক আমি আর আপনি যখন মারা যাব, আমার আর আপনার কবরের পাশ দিয়ে মানুষ চলবে, কেউ তাকাবে না, কেউ আপনার দিকে তাকাবে না, কারো সময় নাই। কিন্তু যখনই কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত যখনই চলে আসবে, তখনই কিন্তু সে চিৎকার করে বলতে থাকবে, চিৎকার করে বলতে থাকবে, আমারে আরেকটা বার এই দুনিয়ায় যাওয়ার সুযোগ দান করা হোক। কিন্তু তখন যত চেষ্টাই করুক, দুনিয়ায় কিন্তু আর আসা যাবে না, দুনিয়ায় আসা যাবে না। সেই সময় কিন্তু দুনিয়াটা আপনার কাছে অনেক ছোট মনে হবে, এই দুনিয়া অনেক ছোট মনে হবে। আপনি যখন মালাকুল মউত চলে আসবে, আপনি যে দৃশ্য দেখবেন, আমাদের মামুন ভাই, উত্তরপাড়া মামুন, উনি পোস্টার বাবদ 3500 টাকা দান করেছেন। যদি বলেন আমিন, আল্লাহ কবুল করুক। যেটা বলছিলাম, মালাকুল মউত যখন আমার আর আপনার কাছে আসবে, আপনি দেখবেন মানুষগুলো অনেক কিছু বলতে চাইতেছে, অনেক কিছু বলতে চাইতেছে, অনেক কিছু ধরতে চাচ্ছে, কিন্তু আর পারবে না। আজকে কিন্তু মুখ দিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারছেন, হাত দিয়ে যা খুশি তাই ধরতে পারছেন, কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে, যখন মালাকুল মউত আমার আর আপনার কাছে আসবে, তখন জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে মালাকুল মউত আসবে ভয়ঙ্কর রূপে। তখন আপনি যে দেখবেন, আপনি তখন দেখবেন যে মালাকুল মউত আসছে, আপনি অনেক কিছু বলতে চাইবেন, আপনার সন্তান পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার স্ত্রী পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার মা পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার বাবা পাশে দাঁড়িয়ে থাকবে। আপনি অনেক কিছু বলার চেষ্টা করবেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু আপনার কথা কেউ বুঝবেও না, আর আপনি বলতেও পারবেন না। সেই দিন আপনার মনে হবে যে দুনিয়ায় থেকে আমি কত ভুল না করলাম। আমি যদি নামাজ পড়তাম, আমি যদি রোজা রাখতাম, আমি যদি সঠিক পথে চলতাম, তাহলে আমার এত হতাশ হতো না। সেই দিন কিন্তু আমরা কেউ বাঁচব না। যখন লাশটা কবরে নামানো হবে, যখন লাশটা কবরে নামানো হবে, আপনার লাশের যেই ছাউনি আছে সেটা যখন আপনাকে দেওয়া শুরু করবে, আপনি একা, আপনি একা, কবরে কিন্তু একা। কবরের দুই পাশের অন্ধকার, বাঁশ উপরে দেওয়া হবে সেটার অন্ধকার, এরপরে চাটাই অথবা পলিথিন দেওয়া হবে সেটার অন্ধকার, তার উপরে মাটির অন্ধকার, মাটি চাপা দেওয়া হবে। মানুষ পাশ থেকে বলবে, ভালো করে মাটিটা চাপা দেও। আপনি কিন্তু কবরের নিচে, আপনি কিন্তু মাটিতে রাখার সময় মানুষের জুতার আওয়াজ পর্যন্ত শোনা যায়। আপনি কিন্তু সব শুনবেন, অনেক কিছু বলতে চাইবেন, আর সুযোগ নেই। এজন্য আজকে থেকে তওবা করুন, আজকে তওবা করুন যে আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ বলেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব এবং তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজ করার, নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন ভুল ভ্রান্তি ক্ষমা করেন এবং সবকিছুকে আল্লাহ তাআলা যেন কবুল করেন।